সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ। সোহেল তাজের সাথে ফারাজ করিম একই ঘোষণা দিলেন 16 ডিসেম্বর উপলক্ষে। সুপ্রিয় দর্শক, তাহলে কি সত্যিই 16 ডিসেম্বর আওয়ামী লীগ আসছে মাঠে? আমরা বেশি কথা না বাড়িয়ে চলুন একটা ভিডিও দেখে আসি, তারপরে আপনারা কথা বলবেন। আমার বাড়িতে আপনি এসে আমাকে ধাক্কা দিলেন, প্রতিবাদে আমি আপনাকে ধাক্কা দিয়ে আমি খারাপ হয়ে গেলাম। এটা তো হতে পারে না। অন্তত পক্ষে গলার আওয়াজ থাকলে গলা দিয়ে যুদ্ধ করব, হাত থাকলে হাত দিয়ে যুদ্ধ করব, পা থাকলে পা দিয়ে যুদ্ধ। তো আজকে আমরা একটি বিশেষ কর্মসূচি ঘোষণা করতে চাই। সেটি হচ্ছে আমাদের বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা এবং তার পরিবারের জন্য। আমরা বঙ্গবন্ধুর রেখে যাওয়া দুই রত্ন শেখ হাসিনা এবং শেখ রেহানার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের নেত্রী শেখ হাসিনার জন্য আমরা একটি কর্মসূচি ঘোষণা করতে চাই। যে সেই কর্মসূচিটি হচ্ছে যে আমরা তার সুস্বাস্থ্য কামনা করে, আমরা তার দীর্ঘায়ু কামনা করে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উনি যেন দায়িত্বভার গ্রহণ করে এই দেশকে যেন সেবা করতে পারেন। আমাদের দেশে যে ক্রান্তিকাল আছে সেই ক্রান্তিকালটি যেন কেটে যায়। আমাদের উপরে যে অন্যায় করা হয়েছে, আমাদের উপরে একটি সন্ত্রাসীদের, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার উপরে বাংলাদেশের ডাকাতরা, সন্ত্রাসরা যে আক্রমণ করেছে, সেই আক্রমণের ঘোর কেটে যেন আমরা আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেন আবারও রাষ্ট্র পরিচালনা করতে পারেন এবং তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমরা 13ই ডিসেম্বর শুক্রবার, যে শুক্রবার আসতেছে 13ই ডিসেম্বর, আমরা সারা বাংলাদেশে বঙ্গবন্ধুর সৈনিকেরা, শেখ হাসিনার কর্মীরা, আমরা যারা বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করি এবং আমাদের নেত্রী শেখ হাসিনাকে যারা আপা মনে করি, আমরা সারা বাংলাদেশে আমাদের আপার জন্য, আমাদের নেত্রীর জন্য আগামী এই শুক্রবারে 13ই ডিসেম্বর আমরা নেত্রীর জন্য একটি রোজা রাখবো এবং 2 রাকাত নফল নামাজ পড়ে আমাদের নেত্রীর জন্য আমরা দোয়া করব। সারা বাংলাদেশে একযোগে এই কর্মসূচিটি পালন হবে। সারা বাংলাদেশে এই শুক্রবারে 13ই ডিসেম্বর সবাই একযোগে, পৃথিবীর যেইখানে আছেন বঙ্গবন্ধুর সৈনিক এবং শেখ হাসিনার কর্মী, শেখ হাসিনাকে যারা ভাই মনে করেন, বঙ্গবন্ধুকে যারা রাজনৈতিক আদর্শিক পিতা মনে করেন, সকলে দেশরত্ন শেখ হাসিনার জন্য শুক্রবারে রোজা রাখবেন এবং 2 রাকাত নফল নামাজ পড়বেন। আমরা এই কর্মসূচিটি ঘোষণা করেছি দুইটি কারণে। একটি হচ্ছে আমরা আল্লাহর কাছে দোয়া করতে চাই, আল্লাহর কাছে প্রার্থনা করতে চাই রোজা রেখে এবং 2 রাকাত নফল নামাজ পড়ে, যে হে আল্লাহ, আমাদের নেত্রী, আমাদের প্রাণের নেত্রী বঙ্গবন্ধু কন্যা, বঙ্গবন্ধু রেখে যাওয়া কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে আপনি হায়াত দারাজ করুন এবং উনি যেন সুস্থ থেকে এই দেশের নেতৃত্ব দিতে পারেন এবং এই দেশের জনগণের সেবা করতে পারেন। সেই জন্য আল্লাহ তাকে সুস্থ রাখুন এবং তার হায়াত বৃদ্ধি করুন। সেই জন্য আমরা এই রোজাটি রাখবো এবং 2 রাকাত নফল নামাজ পড়বো এই শুক্রবারে। সবার কাছে অনুরোধ থাকবো, বিনীতভাবে অনুরোধ থাকবে, আপনারা যারা এই ভিডিওটি দেখবেন, বক্তব্যটি দেখবেন, ভিডিওটি দেখবেন, এটি আপনারা যদি বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করেন এবং শেখ হাসিনাকে যদি আপনি আপনার বোন মনে করেন, নেত্রী না, বঙ্গবন্ধু আমাদের আদর্শিক পিতা আর বঙ্গবন্ধুর কন্যা হচ্ছেন শেখ হাসিনা, এই জন্য তিনি আমাদের বোন, তিনি আমাদের আপা। ওনাকে যদি যারা আপা মনে করেন, দয়া করে এই ভিডিওটি সব জায়গায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিবেন এবং কর্মসূচিটি পালন করার জন্য সবাইকে সহযোগিতা করবেন, সবাইকে আহ্বান জানাবেন। আমরা এই কর্মসূচিটি পালন করতে চাই বিকজ আমরা যারা বঙ্গবন্ধুর সৈনিক আছি, আমরা মনে করি যে আমাদের বঙ্গবন্ধু হচ্ছে আমাদের রাজনৈতিক আদর্শিক পিতা এবং বঙ্গবন্ধুর কন্যা হচ্ছে আমাদের বোন। তাহলে আমাদের বোনের জন্য, আদর্শিক পিতার সন্তানের জন্য, আমাদের বোনের জন্য এই বিপদের দিনে আমরা তার জন্য এই কর্মসূচিটি পালন করব, তার জন্য দোয়া করব, রোজা রাখবো এবং 2 রাকাত নফল নামাজ পড়বো এই শুক্রবারে। আমরা আমাদের একজন মুরিদ যেমন তার পীরের কাছে তার সবকিছু সঁপে দেয়, একইভাবে আমরা রাজনৈতিকভাবে আমরা মনে করি বঙ্গবন্ধু আমাদের সর্বশেষ রাজনৈতিক আশ্রয়স্থল, সর্বশেষ ঠিকানা এবং তার কন্যা জীবিত যেহেতু আছেন, তার কন্যাই আমাদের সর্বশেষ রাজনৈতিক ঠিকানা। আমরা সাম্প্রতিককালে দেখেছি যে কিছু মানুষ বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে। ঠিক আছে সুপ্রিয় দর্শক, আর ভিডিওটা দেখতে হবে না, আপনারা তো নিজের কানেই শুনছেন 16 ডিসেম্বরে আসলে বাংলাদেশে কি হতে যাচ্ছে নতুন করে। সুপ্রিয় দর্শক, আপনারা আর তা যাই বলেন না কেন, আগেরটাই ভালো ছিল। কারণ আগের যখন মানুষ, গরিব মানুষগুলা ছিল, 3 বেলা তারা আপাতত দিলে ভাত খাইতে পারত। বর্তমানে বাজার সদাইয়ের যে অবস্থা, যারা নিজে ইনকাম করে তাদের হয়তো ফ্যামিলি চালাইতে খুবই হিমশিম খাচ্ছে, আর যারা বাবার হোটেলে খায় তাদের জন্য কোনো ব্যাপারই না, তাদের জন্য এখন বর্তমান ভালো আছে। এটা হচ্ছে বর্তমানের অবস্থা। কারণ বর্তমানে যে ছাত্র পোলাপান
এই বেশি শিক্ষিত মানুষ তা তারা এরকম বুঝতেছে হয়তো। ঠিক আছে? বেশি কিছু কইলাম না।